গুলিবিদ্ধ হওয়ার পর শরীফ ওসমান হাদি দেশেই মারা গেছেন। একটি ভিডিও বার্তায় এই দাবি করেছেন ফেজ দ্য পিপল পত্রিকার সম্পাদক সাইফুর সাগর। আর এতে পুরো দেশ জুড়ে নতুন করে প্রশ্ন, হাদি কি সত্যিই আর বেঁচে নেই? তার বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফেজ দ্য পিপল পত্রিকার সম্পাদক সাইফুর সাগর ভিডিও বার্তায় দাবি করেছেন শরীফ ওসমান হাদি দেশেই মারা গেছেন। পরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। সাইফুর সাগর আরও বলেন, হাদির মাথার খুলি বের করে রাখা হয়েছিল, কৃত্রিম উপায়ে সংরক্ষিত করে রাখা হয়েছিল। হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল, কৃত্রিম উপায়ে সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হাদির যে ব্রেইন, এটি বারবার ফুলে যাচ্ছিল, ফুলে রক্তক্ষরণ হয় কি না, রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেইনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত। সাগর দাবি করেন, হাদির ব্রেন কৃত্রিম উপায়ে বাঁচিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বিদেশে নিয়েই মৃত্যুর খবর জানানোর জন্যই তাকে বিদেশে নেওয়া হয়েছে। মাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি। সাগর আরও দাবি করে বলেন, ডাক্তারদের সাথে তার কথা হয়েছে। হাদিকে যেভাবে গুলি করা হয়েছে এভাবে কোনো মানুষ বাঁচতে পারার সুযোগ নেই। কারণ হাদির প্রতি যে অত্যাচার করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই। হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে। এই অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি। ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছি, আপনারা জানেন, এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা, মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে, সেটার উপর নির্ভর করছিলেন। তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না। তবে এখানে একটি বিষয় স্পষ্টভাবে জানানো জরুরি, এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা, পরিবারের আনুষ্ঠানিক বক্তব্য বা বিশ্বস্ত জাতীয় অথবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। অর্থাৎ এটি একটি দাবি, কিন্তু এখনো নিশ্চিত খবর নয়। কারণ হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তাকে ঘিরে একের পর এক ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিও বার্তায় মৃত্যুর দাবি স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ভয় ও শোক তৈরি করছে। তবে হাদি বেঁচে আছেন নাকি নেই, এই প্রশ্নের উত্তর আবেগে নয়, আসবে দায়িত্বশীল তথ্য থেকেই।